কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বলো তো? একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি। আরে কি ব্যাপার, আপনি আমাকে এভাবে ডাকতেছেন কেন? আহা, আপনাকে ডাকছে যেহেতু কাজ আছে। আপনার কি কাজ আছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, তবে আপনি আমাকে যেমন ভাবতেছেন এরকম মানুষ আমি না। আহা, আপনি আমাকে ভুল ভাবতেছেন, আমি আপনাকে অন্য কাজের কথা বলতেছি। কাজের কথা? বলুন কি কাজের কথা। দেখেন আমার হাতে এত সময় নেই, আমি আমার বউকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, এই জন্য ওখানে দাঁড়ায় আছি। কি বলবেন বলেন? আপনার বউ অন্য কারোর সাথে সম্পর্কে আছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? কার সম্পর্কে কি বলতেছেন? সে আমার বউ, আমি তাকে বিয়ে করছি। আমার বউ আমাকে যথেষ্ট ভালোবাসে, এটা আমি খুব ভালো করে জানি। আর যদি ওর অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো সেটা আমি সবার আগে জানতে পারতাম। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাহলে কিছুক্ষণ এখানে দাঁড়ান, নিজের চোখে আপনি প্রমাণ দেখবেন। আপনি কি পাগল? মাথা ঠিক আছে আপনার? কার সম্পর্কে কি বলতেছেন? আমাকে এখানে ডাকলেন, আমি আসলাম, আপনি কি না কি বলবেন সেটা শুনলাম। আপনি আমাকে কি বলতেছেন? আমার বউ নাকি অন্য কারোর সাথে সম্পর্ক জড়িত। দেখেন, এরকম উল্টাপাল্টা কথা বলে আমাকে একদম ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেন না, ফালতু মেয়ে। তুমি এখানে দাঁড়িয়ে আছো? কি আশ্চর্য, তুমি এখানে এসেছো কেন? আরে কি করবো বলো, আমি সে কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছি, আমি তোমার কোনো দেখা পাচ্ছি না, আর তার জন্য আমি এখানে চলে আসছি। আমার ভালো লাগতেছে না। কি এইবার প্রমাণ পেলেন তো নিজ চোখে দেখে? আর কি আশ্চর্য ব্যাপার, আমি কি তোমাকে এখানে আসতে বলেছি? আমার হাজবেন্ড এসেছে আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। সবসময় তো বাবার বাড়িতে আমি একাই যাই, ও আজকে গাড়িতে উঠিয়ে দিবে। যদি এসে দেখে কেলেঙ্কারি হয়ে যাবে, তার ওখান থেকে। আমার ভালো লাগতেছে না। আরে এইভাবে কয়দিন লুকায় চোখে প্রেম করবো বলো তো? তুমি 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, বাকি কথা ওখানেই হবে। তুমি ওখান থেকে আমি তোমার সাথে চলে যাবো। যাও। সত্যি আসবে তো? আসবো, যাও এখান থেকে। ঠিক আছে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? 3 রাস্তার মোড়ে বুঝি? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কথা বলেন। আরে আলিফ, তুমি সব কি বলছো? চুপ থাকো না। ওনাকে তো আমি চিনি না জানি না, রাস্তার ছেলে, জিজ্ঞেস করছিল কোথায় যাবো। আচ্ছা, রাস্তার মানুষ। উনি রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই জিজ্ঞাসা করলাম যে উনি কোথায় যাবে, এই আর কি। আপনি কি সিএনজিওয়ালা নাকি কোনো অটোওয়ালা? না। আপনি যে কে সেটা আমি খুব ভালো করে জানি। জানো, একটা মেয়ে আমাকে এখান থেকে ডেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলছে। আমি বিশ্বাস করিনি। উনি যদি মেয়ে মানুষ না হতো আমি হয়তো ওনার গায়ে পর্যন্ত হাত তুলতাম। কিন্তু কিছুক্ষণ পরেই যখন আমাকে বলল প্রমাণ নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে একটু দাঁড়ান, আমি দাঁড়ানোর আগেই দেখি তোমার প্রেমিক তোমার সামনে দাঁড়ানো। তোমাদের মাঝে কি কি কথা হয়েছে সেটা আমি খুব ভালো করে শুনতে পেয়েছি। আলিফ, তুমি এভাবে কেন কথা বলছো? দেখো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো। ভালো কথা বলছো, আমি তোমাকে সন্দেহ করতেছি। আমি তোমাকে সন্দেহ করতেছি না, আমি নিজের চোখে দেখছি। এখন নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। কেন করলাম ওটা? কি দরকার ছিল? তোমার যদি আমাকে ভালোই না লাগতো তাহলে তুমি সেটা আমাকে বলতে পারতো। আমার সাথে বিয়ে করার কোনো দরকার ছিল না। বাই দ্য ওয়ে, আপনাকে আমি কিছু বলবো না, কারণ আপনি একজন ছেলে মানুষ। আপনি একটা মেয়ের উপরে টোপ ফেলছেন, সেই মেয়েটা গিলবে কি গিলবে না এটা মেয়ের উপর ডিপেন্ড করে। এখন আমার বউ যেহেতু টোপটা গিলেই ফেলছে, সেখানে আপনাকে বলার আমার কিছু নেই। আপনি তো পুরুষ মানুষ, টোপ আপনি ফেলতেই পারেন, কিন্তু আমার ওয়াইফ একজনের স্ত্রী হয়ে নিজেকে সংযত করতে পারে নাই, এটা সব থেকে আফসোসের বিষয়। আপনাকে আমি কিছুই বলতে পারবো না, সেই রাইটটা আমার নেই। তবে আপনাকে একটা কথা বলি, আজকে আপনি অন্যের স্ত্রীর সাথে যেটা করতেছেন, আজ বাদে কাল যখন আপনি বিয়ে করবেন তখন যদি সেটা আপনার স্ত্রীর সাথে অন্য কেউ করে, আপনার কেমন লাগবে? আশা করি আপনি বুঝতে পারছেন। আসলে ভাইয়া, ওকে ভুল বুঝবেন না, আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই না। প্লিজ ভাইয়া, ওকে ভুল বুঝবেন না। আমি আপনার সাথে কথা বাড়াইতে চাচ্ছি না, আপনি এখান থেকে যান। আলিফ, চলো তাহলে আমরা যাই। কি ব্যাপার, তুমি আমাকে রাস্তার মধ্যে কেন মারছো? আমি তো তোমার গায়ে শুধু একটা থাপ্পড় মারছি। তুমি যে কাজটা করছো, আমার তো উচিত ছিল তোমাকে এখানে পুঁতে ফেলা, কিন্তু সেটা আমি করি নাই। কি দরকার ছিল? হ্যাঁ, আমাকে যদি তোমার ভালোই না লাগতো, আমাকে যদি তুমি ভালোবাসতে নাই পারো, তাহলে তুমি আমাকে বিয়ে করছিলে। আমার জীবনটা তো এইভাবে নষ্ট করার কোনো মানে ছিল না।
তোমার যাকে ভালো লাগে তুমি তার সাথে সংসার করতা, তুমি তাকে বিয়ে করতা। আমার জীবনটা কেন নষ্ট করছো? আর বলতেছো তোমার গায়ে হাত তোলার কথা। আমি এখনো পর্যন্ত তোমার সাথে খুবই ঠান্ডা মাথায় কথা বলতেছি, আস্তে কথা বলতেছি। তুমি আমার সাথে যেটা করছো সেটা আমি উপেক্ষা করে তোমার সাথে এখনো ভালোভাবে কথা বলতেছি। এটার জন্য শুকরিয়া আদায় করো, এটা তোমার সাত কপালের ভাগ্য। দেখো আলিফ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি আসলে যেরকম ভাবছো ব্যাপারটা তেমন না। ওই ছেলেটার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, আমাদের বাড়ির পাশেই থাকে, দু একবার দেখা হয়েছে, কিন্তু বিশ্বাস করো ওর সাথে আমি দূরে কোথাও ঘুরতে যাইনি বা বাজে কোনো সম্পর্ক নেই, এমনিতেই জাস্ট ফ্রেন্ডশিপের মতো। আমি কিন্তু ছোট বাচ্চা না, আমাকে তুমি যা বোঝাবো আমি সেটাই বুঝবো এমন কিন্তু না। যথেষ্ট বয়স হয়েছে আমার, আমি সংসার করতেছি, আমি বিয়ে করছি। একটা মানুষকে এতটা বিশ্বাস করার পরে সেই মানুষটা যদি আমার সাথে এমন করে, তখন সেই মানুষটার প্রতি কি আমার কোনো বিশ্বাস থাকার কথা? যদি তোমার সাথে সেম কাজটা আমি করতাম, কি করতে তুমি? বিশ্বাস করতে পারতা? ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। যেই মানুষটাকে এত ভালোবাসলাম, এত ভালোবাসার পরেও যেই মানুষটাকে আমি আপন করতে পারলাম না, আসলে সেই মানুষটা তো আমার কখনো আপন ছিলই না। সে আমাকে কখনো ভালোই বাসে না। তবে তোমার কাছ থেকে আমি এটা কখনো আশা করি। তুমি যে আমার জীবনটা এইভাবে নষ্ট করবে, এটা আমি কখনো কল্পনা করি নাই। আমার না ভুল হয়ে গেছে, আর কখনো আমি এমন করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর যদি কখনো এমন করেছি তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। দেখো, তুমি আমার স্ত্রী, তোমার সম্মান না থাকলেও আমার কিন্তু সম্মান আছে, আমার পুরো পরিবারের সম্মান আছে। আজকে যদি এই কারণে আমি তোমার সাথে কোনো রকম উল্টাপাল্টা কিছু করে ফেলি, সেটাতে আমারও সম্মান চলে যাবে, আমার পরিবারের সম্মান চলে যাবে। তবে হ্যাঁ, এটা তোমার জন্য ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এরকম কোনো কিছু আমার চোখে পড়লে বা আমার কানে আসলে, সেটা তোমার জন্য ভালো হবে না। আমি সবার সম্মানের কথা চিন্তা করে এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, তবে এরকম কিছু আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলো। তুমি এখন থেকে আমাকে একা বাবার বাড়িতে পাঠাবে না, আমি তোমার সাথে বাবার বাড়িতে যাবো, আবার তোমার সাথেই চলে আসবো। চলো চলো, এখানে মেবি কোনো গাড়ি পাবো না। আসো।